গুড মর্নিং এভরিবডি। চলো আজকের সেশন করি একটু অন্য মাত্রায় অন্যভাবে। গত ক্লাসে আমরা রিমাইন্ডার থিওরির ফার্স্ট ক্লাসে যেভাবে ম্যাথকে সেকেন্ডে সেকেন্ডে করার চেষ্টা করেছি, আজ করব ক্রিকেটার ম্যাথু হেডনের মতো প্রত্যেক বলে ছক্কা মেরে মেরে। ঠিক আছে, তো সেই ছক্কা মারতে দেখবো আমরা ঠিক 6 মিনিটের ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড, তারপর প্রিভিয়াস ইয়ারে আসা প্রত্যেকটি কোশ্চেন, আরআরবি, এনটিপিসি, এলপি, টেকনিশিয়ানস এবং সিজিএল, সিএইচএসএল এর প্রতিটি ম্যাথকে টাইপের উপর ভিত্তি করে প্রতিটি বলবে মারবো হেডনের মতো ছক্কা শট। কেমন? চলো। তো যোগফলের ধারণা গত ক্লাসে আমরা দেখেছিলাম সিকোয়েন্স অর নন সিকোয়েন্সের সিরিজ গুণের ক্ষেত্রে রিমাইন্ডার। আজ দেখব যোগফলের ধারণা এবং সিরিজ গুণ আর নন সিরিজ গুণের বৈপরীত্যে গুণেরই আলাদা ধরন দেখব আমরা গুণফলের নন সিরিজ, ঘন, বর্গ ইত্যাদি সংখ্যার রিমাইন্ডার নির্ণয় করা এবং প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেনের বিভিন্ন সমাধান। তো চলো কথা কম বলে শুরু করি। দেখো দেখো কনসেপচুয়াল 6 মিনিটের শুরু হলো এই দুটি সংখ্যাকে তার সমষ্টিকে যদি কোনো সংখ্যা দিয়ে ডিভিশন দিয়ে রিমাইন্ডার নির্ণয় করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা ছোট্ট এই 6 মিনিটে 4টি কোশ্চেনের অ্যানালাইসিসের মাধ্যমেই যাবো এর পুনরাবৃত্তির প্রিভিয়াসের কোশ্চেনে। দেখো 167 এবং 243 বলা আছে 8 দিয়ে ভাগ দিয়ে দেখাও রিমাইন্ডার্স কত, রাইট? দেখো দেখতে পাচ্ছি 8-এর গুণিতক 16, 8-এর গুণিতক 1 থেকে 1 কম 7 -1 রিমাইন্ডার। 24 8-এর গুণিতক +3 বেশি রয়েছে 3 রিমাইন্ডার, রাইট? +3 রিমাইন্ডার -3 রিমাইন্ডার, মাঝখানে রয়েছে যোগের সাইন। গুণের সময় করেছে গুণের সাইন, যোগের সময় করবে যোগের সাইন। +3 -1 ইকুয়াল টু +2 ইজ দ্য ফাইনাল রিমাইন্ডার। আর একটা উদাহরণ 120 + 131, এই যোগফলকে যদি 11 দ্বারা বিভাজ্য দিই কত থাকবে রিমাইন্ডার? দেখো 121 11 11 121 থেকে -1 কম থাকবে -1 রিমাইন্ডার। 11 12 132 -1 কম ইকুয়াল টু -1 রিমাইন্ডার। দুই রিমাইন্ডারের যোগফল -1 ইকুয়াল টু -2, দ্যাট ইজ নেগেটিভ রিমাইন্ডার। অ্যাকচুয়াল পজিটিভ রিমাইন্ডার হবে 11 - 2 ইকুয়াল টু 9 ইজ দ্য ফাইনাল রিমাইন্ডার। ক্লিয়ার? দেখব পরবর্তী 2-এর থেকে বেশি বেশি সংখ্যার যোগের ক্ষেত্রে রিমাইন্ডারের কনসেপ্টকে। দেখো দেখছি এই প্রদত্ত সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজিত করলে রিমাইন্ডার কত থাকবে? চলো দেখো 80 থেকে 1 কম -1 রিমাইন্ডার, 25 থেকে 2 বেশি +2 রিমাইন্ডার, 40 থেকে 1 কম -1 রিমাইন্ডার, 53 50 থেকে 3 বেশি +3 রিমাইন্ডার, 79 থেকে 1 কম -1 রিমাইন্ডার। দেখছি -1 রিমাইন্ডার এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, প্লাস রিমাইন্ডার 3 জায়গায় কাটা, +2, অনলি +2 ইজ দ্য ফাইনাল রিমাইন্ডার অফ দ্য ম্যাথ। ক্লিয়ার? দেখো আরেকটি দেখতে পাচ্ছি প্রদত্ত সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ দিলে কত থাকবে রিমাইন্ডার? 17 এর গুণিতক 3 17 51 রয়েছে 50 -1 কম 1 রিমাইন্ডার। 17 4 17 68 +2 রয়েছে +2 রিমাইন্ডার। 3 17 51 +1 রয়েছে 1 রিমাইন্ডার। 3 17 51 থেকে 48 3 কম -3 রিমাইন্ডার। 17 + 50 দ্যাট মিনস 3 17 51 -1 কম -1 রিমাইন্ডার। দেখো -1 রিমাইন্ডার -1 রিমাইন্ডার +2 রিমাইন্ডার চলে গেল, -3 আর +1 ইকুয়াল টু -2, দ্যাট ইজ নেগেটিভ রিমাইন্ডার, বাট দ্য অ্যাকচুয়াল রিমাইন্ডার উইল বি 17 - 2, দ্যাট ইজ 15 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। দেখলে যোগের ক্ষেত্রে রিমাইন্ডার নির্ণয় করার সেম প্রসেস দ্যাট হ্যাভ বিন ডান ইন দ্য প্রিভিয়াস লেকচার, রাইট? তো এই কনসেপ্টেরই দেখব ল্যাঙ্গুয়েজ এবং ভাষাগত অ্যাপ্লিকেশন, দেখব গুণের ভাষাগত অ্যাপ্লিকেশনস, বর্গের রিমাইন্ডার্স, ঘনের রিমাইন্ডার্স এবং আরও ভ্যারাইটির সঙ্গে দেখব এই কনসেপ্টের ভিত্তিতে আসা প্রিভিয়াস ইয়ারে এনটিপিসি, আরআরবি, সিএসএসএল আসা কোশ্চেনগুলিকে অনলাইন করে সলভ। আর আমাদের কথা রয়েছে প্রত্যেকটি ম্যাথে করতে হবে একদম হেড এন্ড শর্ট ছক্কা। তো চলো শুরু করি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনের এক এক করে সমাধান। চলো দেখো সেই যোগের কনসেপ্টের কনসেপচুয়াল ক্লারিটির মাধ্যমেই দেখো ভাষাগত আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথকে সিএইচএসএল 10+2 2018 কোশ্চেন পড়ো। যখন দুটি সংখ্যাকে পৃথক পৃথকভাবে 37 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ হয় যথাক্রমে 9 ও 17, যদি ওই সংখ্যা দুটির সমষ্টিকে একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে? একটু আগেই দেখলাম যোগের কনসেপ্টে যখনই আমাদের রিমাইন্ডার করতে বলা হয় একটি সংখ্যা দিয়ে বিভিন্ন সংখ্যাকে 2 অথবা তার বেশি সংখ্যাকে ডিভিশন দিয়ে রিমাইন্ডার নির্ণয় করতে বলা হয়, আমরা কি করেছি? যে প্রত্যেকটি রিমাইন্ডারকে এগেইন যোগ করেছি, দিয়েছি এগেইন ডিভিশনস, নির্ণয় করেছি আসল রিমাইন্ডারকে। তো এখানে দুটি সংখ্যাকে পৃথক পৃথকভাবে একটি সংখ্যা দিয়ে ভাগ দিলে দেখতে পাচ্ছি প্রথম রিমাইন্ডার 9,
सेकंड रिमाइंडर 17। अगर उसी संख्या को फिर डिविजन दिया जाए 37 से तो কি করব আমরা 9 আর 17 যোগফলকে করব अगेन ডিভিশন, রাইট? তো 9 আর 17 26 দিতে হবে 37 দ্বারা ভাগ, দিতে হবে 37 দ্বারা ভাগ। 26 এর মধ্যে 37 একবার যাবে 0 বার, ফাইনাল রিমাইন্ডার 26। একবার করার দরকার আছে, রাইট? তো দেখবো তাহলে যোগের ভিত্তিতে আসা ভাষাগত অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস এর বিভিন্ন কোশ্চেনের দ্বিতীয় কোশ্চেন। দেখো, যখন দুটি সংখ্যাকে পৃথক পৃথকভাবে 44 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ হয় 11 ও 38। যদি ওই সংখ্যা দুটির সমষ্টিকে 44 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে? প্রথমে ভাগশেষকে তো যোগ করো, 38 প্লাস 11 কত হয়? 49, 49। আর তাকে যদি দিতে হয় আবার 44 দিয়ে ভাগ, 49 মাইনাস 44 5, এ কি করার দরকার আছে, রাইট? তো দেখলে যোগের কনসেপ্টের ভিত্তিতে প্রিভিয়াস এর কোশ্চেনের ভাষাগত ম্যাথগুলিকে কিভাবে করবে সমাধান ছক্কা মেরে মেরে। ক্লিয়ার? যাব পরবর্তী টাইপসে, কেমন? চলো, টাইপ চেঞ্জ, গুণফলের ধারণা। গুণ তোমরা দেখেছো, সিরিজ গুণ, নন সিরিজ গুণ প্রিভিয়াস লেকচারে, বাট আজ গুণের কিছু আলাদা ধরন। কি হতে পারে গুণ? আরে বাবা, গুণ তো এভাবেও হতে পারে না। 2 এর 1 গুণ 3 ইকুয়াল টু 6। হতে পারে গুণ তো 2 এর বর্গাকারে, যার মানেই তো 2 গুণ 2। হতে পারে গুণের আর এক চেহারা ঘনাকারে, দ্যাট ইজ q আপন কিউব, দ্যাট ইজ 2 ইন্টু 2 ইন্টু 2। তো সেই অ্যাপ্লিকেশনকে দেখবো প্রিভিয়াস এর কোশ্চেনের বিভিন্ন টাইপসে, যা তোমার आरआरबी एनटीपीसी स्टेज 1 2021 का क्वेश्चन है। क्लियर? तो देखो, चलो পড়ো। এর একটি অখণ্ড সংখ্যা যাকে 6 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 4 থাকে। যখন 2n কে 6 দ্বারা ভাগ দেওয়া হয় তখন ভাগশেষ কত থাকবে? প্রথম ভাগশেষ 4, রাইট? প্রথম ভাগশেষ 4, 6 দিয়ে ভাগ দিলে কত থাকবে যদি কিনা সেই n কে দ্বিগুণ করা হয়? আরে বাবা, রিমাইন্ডার 4 রয়েছে, যদি সংখ্যাকে দ্বিগুণ করা হয় রিমাইন্ডার भी तो দ্বিগুণ হবে, হবে তো 8। বলো, 8 কে 6 দিয়ে ভাগ দিলে, बताऊं क्या? तो इज द आंसर। चलो, দেখলে যোগের ক্ষেত্রে রিমাইন্ডারের যোগ, গুণের ক্ষেত্রে রিমাইন্ডারের গুণ। দিস ইজ দ্য সিম্পল প্যাটার্ন, এর আবার বলার তো কিছু দরকার নেই। চলো, যখন একটি পূর্ণ সংখ্যা n কে 7 দ্বারা ভাগ দেওয়া হয় দেখা হয় ভাগশেষ 3 থাকে। যদি 6n কে বা 6n কে 7 দ্বারা ভাগ দেওয়া হয় তবে ভাগশেষ কত থাকবে? 18 7 দিয়ে ভাগ, 7 এর দ্বিগুণে 14, দ্যাট ইজ 4 ইজ দ্য आंसर। তাহলে দেখি পরবর্তী কোশ্চেনকে, এই সিজিএল টায়ারনের কোশ্চেন 2019 এর। চলো, একটি পূর্ণ সংখ্যা n কে 5 দ্বারা বিভক্ত করে ভাগশেষ 2 থাকে। যদি 5 দ্বারা 7n কে বিভক্ত করা হয় তবে ভাগশেষ কত থাকবে? 5 দ্বারা বিভক্ত করে ভাগশেষ 2 থাকে, আর সেই ভাগশেষকে ভাজ্যকে যদি আবার 7 গুণ করা হয় তো রিমাইন্ডারও 7 গুণ বেড়ে যাবে। 7 2 14 হবে রিমাইন্ডার, রাইট? 2 ইন্টু 7 ইকুয়াল টু 14 হবে। দিতে হবে তো 5 দিয়ে ভাগ, 14 কে 5 দিয়ে ভাগ করলে কি বলার দরকার আছে 4 থাকে, রাইট? দেখো, দেখলাম ভাজ্যকে বিভিন্ন উপায়ে বাড়িয়ে বাড়িয়ে রিমাইন্ডার নির্ণয় করার, কোশ্চেনগুলিকে সলভ করার ছক্কা মারা শট, কেমন? দেখবো এবার সাব টাইপস, দ্যাট ইজ যখন সংখ্যাকে বর্গ ঘন করা হবে কি হবে তার রিমাইন্ডার। क्लियर? देखो, आरआरबी एनटीपीसी स्टेज 1 2021 का शिफ्ट 1 का क्वेश्चन है। देखो, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 4 থাকে, সংখ্যাটির বর্গকে 7 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকবে? আরে বাবা, সংখ্যার বর্গকে ভাগ দিলে মানে সংখ্যাকে ডাবল গুণ, দ্যাট মিন্স রিমাইন্ডার भी तो বর্গ হবে। চলো, 7 দিয়ে ভাগ দিলে 4 থাকে, তাই তো? 7 দ্বারা ভাগ দিয়ে 4 থাকে। সংখ্যাটির বর্গকে 7 দ্বারা ভাগ দিলে, বর্গকে সংখ্যাকে ভাগ দিলে ভাগশেষ বর্গ হবে, 4 4 16 হবে বাচ্চে। রিমাইন্ডার 16, 7 2 14, তো ইজ দ্য आंसर। সবই মৌখিক করা যায়, বুঝলে? কিন্তু আমি তো কিছু দাগাদাগি না করলে তোমাদের আবার ভালো লাগবে না, দ্যাটস ওয়াই। চলো, যখন একটি সংখ্যাকে n কে 5 দ্বারা ভাগ দেওয়া হয় ভাগশেষ থাকে 2। যখন n স্কয়ার কে 5 দ্বারা ভাগ দেওয়া হয় তখন ভাগশেষ কত হবে? 2 আছে ভাগশেষ, n স্কয়ার বর্গ করতে হবে, হবে 2 2 4, 5 দিয়ে ভাগ, হতে যাবে না, দ্যাট ইজ স্যার आंसर। ক্লিয়ার? যাব পরবর্তী টাইপে, ঘনফলের ধারণা। যখন একটি সংখ্যাকে 36 দ্বারা ভাগ দেওয়া হয় ভাগশেষ 23 হয়। ভালো কথা,
যখন সংখ্যাটির ঘনকে 12 দ্বারা ভাগ দেওয়া হয় ভাগশেষ কত হবে? চলো দেখি। যখন সংখ্যাকে 36 দ্বারা ভাগ দেওয়া হয় ভাগশেষ 23 থাকে। খুব ভালো। যখন সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যার ঘনকে তখন রিমাইন্ডার কত থাকে? রাইট। তো 36 দিয়ে যাকে ভাগ করা যায় 12 দ্বারা তাকে অবশ্যই ভাগ করা যায়, কারণ 12 ইজ ওয়ান অফ দি ফ্যাক্টরস অফ 36, রাইট। এর আরো ক্ষমতা, 36 দিয়ে ভাগ যদি না করা যায় এই 12 তাকেও ভাগ করার ক্ষমতা আছে, রাইট। দেখো তো দেখতে পাচ্ছি 36 দ্বারা ভাগের মাধ্যমে থাকে 23, 12 দ্বারা যদি আমাকে সেই 23কে করতে হয় ভাগ, তাও আবার তার বর্গ দিয়ে, ঘন দিয়ে, আমরা করব সেই রিমাইন্ডারকে 23 এর ঘনকে ডাইরেক্ট 12 দিয়ে ভাগ, রাইট। 23 দেখতে পাচ্ছি 12 এর দ্বিগুণিতার থেকে 1 কম, দ্যাট ইজ -1 রিমাইন্ডার। তার যদি করি ঘন হবে তো -1, আর অ্যাকচুয়াল पॉजिटिव रिमाइंडर হবে 12 - 1 दैट इज 11। कहाँ है बीए पे तुम्हारा आंसर है। তো শেষ। দেখা হচ্ছে আরো এর থেকে ভ্যারাইটেবল কোশ্চেন বা টাইপস নিয়ে পরবর্তী টাইপসে। ততক্ষণ বাই, অল দ্য বেস্ট।